after that partnership. I've had 2 or 3 years of it from Atar Ali Khan. A few moments later. খেলা দেখছেন? কেন দেখছেন? আমি তো পার্সোনালি খেলা দেখি নাই, কিন্তু রিভিউ করতে আসছি খেলার মানে প্রথম হাফটা দেখছি, সেকেন্ড হাফ দেখার মতো আসলে আমার তো এরকম ধৈর্যও ছিল না, সেরকম কোনো কিছুই কাঁপতেছিল না। এবং ভালো করছি, যারা দেখছেন তারা কেন দেখছেন এটা আমার কোশ্চেন। বাংলাদেশ লাস্ট ওডিআই সেটাও হেরে গেছে সুন্দর মতো, অ্যান্ড কংগ্রাচুলেশন ওয়েস্ট ইন্ডিজকে, তারা আমাদেরকে হোয়াইট ওয়াশ করতে পারছে এবং ডিজার্ভিং যারা ভালো খেলবে তারা অবশ্যই সবাইকে বাস দিয়ে চলে যাবে। সো এটা এক ন্যাচারাল, এটা কোনো ফাইজলামি কোনো বিষয় না, তারা আমাদেরকে খুব সুন্দর মতো হারাইছে। এখন কথা হচ্ছে যেটা, বাংলাদেশি ফ্যানদের দুইটা মুড থাকে, অ্যান্ড প্রথম মুড হচ্ছে বাংলাদেশের ব্যাটিং দেখে। 3টা ম্যাচই আমরা আগে ব্যাটিং করছি, 3টা ম্যাচই মোটামুটি ব্যাটিং যেমন ছিল ঠিক আছে, বাট ভাই সে রান চেস করে ফেলছে। সো যতই রান করেন, কালকে রান 321 উঠছে, বাট ক্লাব নাই। বলিং যদি সারা চেইজই করতে পারে, তাইলে আমাদের বলিং খারাপ ছিল, মোট কথা যদি বলি। আরেকটা জিনিস একটু ইন্টারেস্টিংলি খেয়াল করেন, বাংলাদেশের যে ব্যাটার, তাদের যে দুর্বল জায়গা, ম্যাক্সিমাম জায়গায় কী হয় যে দুর্বল জায়গায় মানুষ কী করে, উন্নতি করে। আর বাংলাদেশ দুর্বল জায়গায় আরও দুর্বল হতে থাকে। আপনি বাংলাদেশের ব্যাটসম্যান থেকে শর্ট বল দেন, তারা আপনাকে সুন্দর ক্যাচ লুফে দিবে, ঠিক আছে। আর কী বলবো, লিটন কুমার দাসের কথা কী বলবো, অফ ফর্ম যাইতেছে, যাক সমস্যা নেই, তো যাবে 15টা ম্যাচ খারাপ খেলবে, একটা ম্যাচ ভালো খেলবে, মানুষ ভুলে যাবে, এরকমই হচ্ছে। এবং অনেকের হয়তো খুশি লাগতে পারে সৌম্য সরকার রান করছে, আমার পার্সোনালি কোনো খুশি নেই। বাংলাদেশের প্লেয়াররা কনসিস্টেন্সি কোনো প্লেয়ার না, তারা হচ্ছে 1 নম্বরের ছাগলের বাচ্চা, তারা ছাগলের 4 নম্বর বাচ্চাগুলোর মতো। দেখবেন কিছু কিছু লেজেন্ডারি প্লেয়ার বাদে বাংলাদেশের ম্যাক্সিমামদের একটা স্ট্র্যাটেজি ফলো করে, তারা হচ্ছে যে 7টা ম্যাচ খারাপ খেলবে, একটা ম্যাচ ভালো খেলবে, তারা আরও 7টা ম্যাচ কনফার্মেশন করবে খারাপ খেলার জন্য, ঠিক আছে। আফিফের কথা বলি, মানে কাদের কথা বলি, এই বাংলাদেশের প্লেয়ার বাচ্চাদের যে টিমটা আছে, এটা ফাউয়া একটা টিম একদম, আমি যদি বাংলা ভাষায় বলি। মাহমুদুল্লাহ রিয়াদ অ্যাগেইন হ্যান্ডস অফ 50 করেই যেতেছেন, এবং পারফেক্ট সময় আমার মনে হয় রিটায়ারমেন্ট নেওয়ার জন্য, আমি অনেক জায়গায় দেখতেছি বলতেছে পারফেক্ট টাইম, এবং কোনো কথা নেই আসলে। আর সেকেন্ড কথা হচ্ছে যে পুরা বাংলাদেশের ফিল্ডিং জুড়ে বা বাংলাদেশের বলিংটা ক্যাটাগরিটা যদি বলি, ওদিকে জাকের, আচ্ছা ফিনিশিংয়ে জাকের অবশ্যই আরেকটা মাহমুদুল্লাহর মতো পারফরমেন্স, কনসিস্টেন্সি থাকার ট্রাই করতেছে, এবং তার খেলা মোটামুটি ঠিক আছে। এখন কোনো প্লেয়ারকে বিশ্বাস করতে পারতেছে না। বাংলাদেশ টিমটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে কনফিউজিং একটা টিম, যেখানে আপনি কাউকে কোনো সময় বিশ্বাস করতে পারবেন না। মানে একটা শট দেখে মনে হবে বাকি সুন্দর শট খেলতেছে, পরবর্তীতে এমন ফালতু মার্কে শট খেলে আউট হবে, বা আপনার কাছে লাগবে যে ভাই কনফিউজিং, ভালো খেলে না খারাপ খেলে আসলে। মানে এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে অষ্টম আশ্চর্য মার্কা কোশ্চেন হয়তো বাংলাদেশের প্লেয়াররা যারা নেক্সট জেনারেশন আসতেছে। মাহমুদুল্লাহ রিয়াদ অ্যাগেইন ফাইন, মানে আউটস্ট্যান্ডিং ইনিংস, সো পারফেক্ট টাইম, আমার মনে হয় চ্যাম্পিয়ন্স লিগ খেলে সুন্দর মতো কেটে পড়বে মাহমুদুল্লাহ ভাই। বাংলাদেশের বাকি যে বিষয়গুলো, লাইক বলিংয়ের সময় আপনি ক্যাচ ধরতে পারেন না, আপনি ফিল্ডিং মিস করেন, আপনি স্টাম্পিং করতে পারেন না, কি বলবো, মানে এক একজনের এক এক রকম সমস্যাই আছে, সমাধান নাই, আলটিমেটলি কোনো রেজাল্ট আসতেছে না। সো এই ফালতু দলের কী হবে আমি জানি না। মাহমুদুল্লাহ চলে গেলে সাকিব তো নাই, তামিম আবার একটু আসবেন, না আসাটাই বেটার আমার মনে হয়, কামব্যাকের কোনো দরকার নাই। আর কি বলবো, খুবই বাজে অবস্থা। অ্যান্ড আমাদের ক্রিকেট নিয়ে এক্সপেকটেশন কমাই দেওয়া উচিত, যত কমাই দেবেন। প্রথম হাফে আমাদের একরকম মুড থাকে, পরের হাফে ব্যাটিং দেখে মুড আবার আরেক রকম হয়ে যায়। সো গাইস, কী লাগতেছে আপনাদের অবশ্যই কমেন্টে জানান। আমার তো টোটালি কোনো দিক থেকেই ভালো লাগে না ম্যাচটা। আর ভালো লাগবে কেমনে, ভালো না খেললে ভালো লাগবে কেমন। ওয়েস্ট ইন্ডিজ ওয়েল ডিজার্ভ টিম, তারা খুব ভালো খেলছে, উইকেট পড়ে যাওয়ার পরে হাল ধরে ম্যাচ ফিনিশ দিছে। আমার ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারদের জন্য খারাপ লাগে, যারা 100 করতে পারে না, 93 একজন আউট হয়ে গেছিলেন। সো তারা 100 করলে হয়তো ভালো লাগতো, এখন বাংলাদেশে খেলা হইলে বিপক্ষ টিমটাই সাপোর্ট করা লাগবে আর কি, বর্তমান যে অবস্থা দেখতেছি। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।